बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम। अस्सलामुअलैकुम व रहमतुल्लाहि व बाराकातुहु। ভিডিওটা যারা তরিকাপন্থী তাদের জন্য বলছি, ভিডিওটা দেখবেন। কাদরিয়া তরিকার প্রথম শিক্ষা, প্রথম শরিয়াতের বিধি নিষেধের পাবন্দি করিবে। শরিয়ত ছাড়া তরিকত পাওয়া যায় না। তরিকতের সমস্ত আদেশ ও নিষেধ আমল করা জরুরি। তারপর প্রথম সবক পীরের অনুমতি লইয়া পালন করিবে। লা ইলাহা ইল্লাল্লাহ, ইহার খাস নিয়ম যে লা ইলাহা নাভি হইতে টানিয়া কলব পর্যন্ত আনিয়া ইল্লাল্লাহ বলিবে। কলবের জবর করিবে। ঈশা এবং নামাজ ও মাগরিবের নামাজ বাদ কমপক্ষে 10 মিনিট করবে, আর যদি হয় সম্ভব হয় তাহলে আধ ঘন্টা এই জিকির করবে। কিছুদিন বাদে লা মাবুদা ইল্লাল্লাহ এই জিকির করিবে এবং আরও কিছুদিন পরে সকল সময় চলিতে ফিরিতে উঠিতে বসিতে লা ইলাহা নিঃশ্বাস ফেলিবার সময়, লা ইলাহা নিঃশ্বাস ফেলিবার সময়, ইল্লাল্লাহ নিঃশ্বাস টানিয়া লইবার সময় বলিবে। সকল সময় অজু সহ থাকিবে। আস্তে আস্তে বেশিরভাগ সময় নির্জনে থাকার চেষ্টা করিবে। নফল নামাজ ও রোজা বেশি করিবে। দরুদ শরীফ বেশি পড়িবে। নির্জনে কেবলামুখী হইয়া নামাজের নয় বসিয়া মাথা নত করিয়া চক্ষু বন্ধ করিবে এবং কলবের দিকে গভীরভাবে খেয়াল করিয়া তাসাউর করিবে যে ওই কলবে কোনো রৌশন দেখা যায় কি না লক্ষ্য করিবে। ইনশাআল্লাহ নিশ্চয় রৌশন দৃষ্টিগোচারক হইবে। সবসময় পাক সাফ থাকিবে। অজু অবস্থায় থাকার চেষ্টা করিবে। সময়ে জিকির সকলের জন্য নির্দিষ্ট করিবে। এমন কোনো কাজ করিবে না যাহাতে নফসের প্রভাব বাড়ে। শুধু ইবাদতের কথা ছাড়া অন্য বাজে কথা বা খায়াল সময় নষ্ট করিবে না। প্রতিদিন কোরআন শরীফ তেলাওয়াত করিবে। কোনো দিনদার মানুষের বিপদে যত শীঘ্রই পারা যায় উপকার করিবার চেষ্টা করিবে। কাদরিয়া খানদানের অধিকাংশ বুজুর্গণ দোয়া ও তাবিজ দিয়া থাকেন, অর্থাৎ ইহার আমলিয়াত করেন না এবং ইহা জাকাতও দেন না, কিন্তু তা সত্ত্বেও তাবিজের আসর বা ফায়দা হইয়া থাকেন। গান বাজনা ইত্যাদি শুনিবেন না ও করিবেন না। আর ফজর, সুন্নত, ওয়াজিব, নফল, মুস্তাহাব ইত্যাদি কখনো পরিত্যাগ করিবেন না। যারা এই ভিডিওটা শুনছেন তারা লাস্টে ইয়া গৌস পাক লিখে দেবেন। ওমা আলাইনা ইল্লাল বালাগ।